আরে নতুন যে জোস অ্যানিমেশনটা আইছে ওটা তো আমি বাইর করি না এখনো। আরে ও তো একটা ফকিন্নি, শুধুমাত্র বিবেশ পাইছে মনে হয় টোকায় মুখে কুড়ে মুড়ে এসাইয়ামে করতে জানি বিবেশটারে লইছে ওই কেমনে অ্যানিমেশন বের করব। এই ফকিন্নির বাচ্চা কান খুলে শুনে রাখ, একটা অ্যানিমেশন বের করতে পারিস না, আবার আমি রাখবো তোর সাথে রিলেশন? এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, এই নে কি খা। সো হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া ভালোবাসা আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে কিন্তু দুইটা উইকলি গিভওয়ে আছে। আর আগের দিনের ভিডিওতে যে দুইটা উইকলি গিভওয়ে ছিল সেই দুইটা উইকলি কে জিতছে সব কিন্তু আজকের ভিডিওতে বলে দিব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ গাইস, আরে কি রে, আয়শা ইনভাইট দেয়? আচ্ছা দেখি আয়শার গ্রুপে যাই। ওই জান, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? হ্যাঁ এই তো ভালো। আরে এইটাই কি তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ এটা আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড তো দেখি একটা ইউটিউবার, আর তোমার বয়ফ্রেন্ড এখনো নতুন অ্যানিমেশন বের করে নাই? আরে নতুন অ্যানিমেশন আসছে, আমার বয়ফ্রেন্ড এখনো বের করে নাই। তো কি হইছে, বের করে নিবে খুব তাড়াতাড়ি। কি সোনা, বের করবা না? আমার কাছে তো ডায়মন্ড আছে প্রায় 5,000 এর চেয়ে বেশি। তো দেখি একটু প্র্যাঙ্ক করি, বলবো বাইর করবো না। না না শোনা, আমি বাইর করবো না, আমার কাছে ডায়মন্ড নাই। আরে তেমন কিছু না, আমার বয়ফ্রেন্ড তো মজা করতেছে। আমার বয়ফ্রেন্ড অবশ্যই অ্যানিমেশন বের করবে। আরে বাদ দাও, বাইর করার হইলে এতক্ষণে বাইর করে ফেলাইতো। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা বলছেন। আর শোনা, আমি মজা করবো কেন? সত্যি সত্যি আমার কাছে ডায়মন্ড নাই, আর আমার হাত একবারে ফাঁকা যে এখন টপ আপ করে অ্যানিমেশনটা বার করবো এরকম পরিস্থিতিও নাই। আরে মানে কি, তুমি সত্যি সত্যি অ্যানিমেশন বের করবা না? না না, এই অ্যানিমেশনটা বার করবো না। আর তুমি তো জানো যে আমার ফ্যামিলির অবস্থা এখন বর্তমান সময় কিরকম খারাপ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানতাম, শুধুমাত্র বিবেজার ইউটিউবার হইলেই হয় না, এটা তো একটা ফকিন্নি, একটা ফকিন্নির সাথে রিলেশনে গেছো। আরে আয়শা, বুঝলাম না, তোমার ফ্রেন্ড আমারে অপমান করতেছে, তুমি কিছু বলতেছো না কেন ওরে? আরে কি আর বলবো, তুমি তো আসলে একটা ফকিন্নি। তোমার জন্য আমার সব জায়গায় অপমান সহ্য করতে হয়, তোমার জন্য সবাই আমাকে অপমান করতেছে। আরে এখানে অপমানের কি আছে? বুঝলাম না, আমি নিতে পারতেছি না আমার সামর্থ্য নাই বলে। আর এমন তো না যে আমার কাছে অন্য কোনো অ্যানিমেশন নাই, আমার কাছে তো অন্য অন্য অ্যানিমেশন আছে, তাই না? তো অপমান না, তুমি আমার বয়ফ্রেন্ড, তার উপরে তুমি একজন ইউটিউবার, আর তুমি নাকি সামান্য একটা অ্যানিমেশন বের করতে পারো না। তো সবাই আমাকে এর জন্য অপমান করবে না? আরে ও তো একটা ফকিন্নি, শুধুমাত্র বিবেশ পাইছে মনে হয় টোকায় মুখে কুড়ে মুড়ে এসাইয়ামে করতে জানি বিবেশটারে লইছে ওই কেমনে অ্যানিমেশন বের করবো। এই সব ফকিন্নি বলাপান নাকি এখন অ্যানিমেশনই বের করে নাই, ওর গ্রুপে বসে থাকতে তো আমার লজ্জা লাগতেছে। আর আমার তো ভাই এটা ভাবতে অবাক লাগতেছে যে তোমার মতন কিউট এত সুন্দর একটা মেয়ে এইসব ফকিন্নির সাথে রিলেশনে কিভাবে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এই সমস্ত ফকিন্নির সাথে রিলেশনে আসাই আমার ভুল হয়েছে। আরে তুমি একটা কাজ করো, তুমি এই ফকিন্নি পোলাপানের সাথে ব্রেকআপ করে দাও, তুমি আমার সাথে রিলেশনে চলে আসো। দেখো আমার কাছে সিজন 2 আছে, হিপ হপ বান্ডেল। তারপরে তো এমন কোনো গানের ম্যাক্সিমোট নাই যে যেটা আমার কাছে নাই। আমি প্রত্যেক মাসে লাখ লাখ ডায়মন্ড টপ আপ করি, সাথে তোমারও টপ আপ করে দিব লাগলে। হ্যাঁ আমিও তাই ভাবছিলাম যে এই ফকিন্নির বাচ্চার সাথে ব্রেকআপ করে দিব। এই ফকিন্নির বাচ্চা কান খুলে শুনে রাখ, একটা অ্যানিমেশন বের করতে পারিস না, আবার আমি রাখবো তোর সাথে রিলেশন? তুই আমাকে কোথাও মেসেজ দিবি না, কোনো জায়গায় কোনোদিন ফোন বা মেসেজ দিবি না, তোর সাথে আমি জীবনে রিলেশন রাখবো না। ব্রেকআপ আজকের পর থেকে। আরে এত কথা বলতেছো কেন? এত কথা না বললে এই ফকিন্নিরে তুমি গ্রুপ থেকে কিক মারো তো, তারপরে আমরা দুজনে ডাইনামিক ডুও বানাই ফেলি। আসো। আচ্ছা ঠিক আছে, এই ফকিন্নিটারে কিক দিতেছি। এই হিসাবের মানে কি বুঝলাম না? একটা অ্যানিমেশন নিতে পারি নাই বলে কিক দিবা আমারে? তাহলে তুমি এতদিন যে ভালোবাসছিলে এগুলো কি এই ফেক? ফকিন্নির বাচ্চা ফকিন্নি, এই নে কিক খা। মানে কি গাইস, আমারে কিক দিল? মানে আমার কাছে ডায়মন্ড থাকা সত্ত্বেও জাস্ট প্র্যাঙ্ক করলাম আমি ওর সাথে যে আমি অ্যানিমেশনটা বাইর করবো না, আর আমারে কিক দিল শুধুমাত্র একটা অ্যানিমেশনের জন্য। এইটা ওর ভালোবাসা ছিল এতদিন? মানে ভাই, বর্তমান সময়ের ভালোবাসাটাই এরকম, আপনি যতদিন না দিতে পারবেন ততদিন আপনার ভালোবাসা থাকবে, যেদিন থেকে দিতে পারবেন না ওই দিন আপনার ভালোবাসা থাকবে না। তো এই অ্যানিমেশনের জন্য আমার অপমান করছে, তো এই অ্যানিমেশন আমি এক্ষুনি বাইর করে ওর গ্রুপে যাবো। তো গাইস দেখা যাক এই অ্যানিমেশন বাইর করতে আমার কত ডায়মন্ড লাগে। তো প্রথমে এখানে 9 ডায়মন্ড স্পিন দিয়ে দিলাম ভাই, 9 ডায়মন্ড বাইতে যা, 9 ডায়মন্ড বাইতে যা, বাইতে যা, বাইতে যা। আবে ভাই কি বাচ্চে। তো গাইস দেখা যাক 19 ডায়মন্ডের স্পিন দিয়ে দিব। 9 ডায়মন্ডের পরে কিন্তু 19 ডায়মন্ড। তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন যে অ্যানিমেশন বের করতে কত ডায়মন্ড লাগবে। তো এখানে কিন্তু 19 ডায়মন্ড দিয়ে দিলাম ভাই, 19 ডায়মন্ডও বাদ দে নাই। তো এখানে 39 ডায়মন্ড দিয়ে দিলাম। তো 39 ডায়মন্ডে বাদ আবে ভাই, গোলওয়ালটা বাদলেও মনে শান্তি দিতে পারতাম, তাও থাক। তো গাইস দেখা যাক 69 ডায়মন্ড দিয়ে দিই। মানে গাইস কি পরিমাণ ডায়মন্ড খাইতেছে ভাই, 69 ডায়মন্ডে বলে একটা প্যারাশুট। তো দেখা যাক গাইস 99 ডায়মন্ডে দিয়ে দিই। 99 ডায়মন্ডে বাদ ভাই, 99 ডায়মন্ডে দুইটা ম্যাজিক কিউ ফেক ম্যান। তো 149 ডায়মন্ড। তো গাইস আবে ভাই 149 ডায়মন্ডই বৃথা গেল। তো গাইস 99 ডায়মন্ড ভাই, এই ডায়মন্ড পাইতে যা, কংগ্রাচুলেশন। মানে পাইতে গেছে মনে হয়। আবে না, দূর মিয়া, গোলওয়ালটাই বাজছে। তো গাইস আমার সর্বশেষ স্পিন দিয়ে নেওয়া লাগতেছে। তো এখানে 499 ডায়মন্ড স্পিন দিলে পাই যাবো ও ভাই সাব ওপি লেভেলের অ্যানিমেশন, যে অ্যানিমেশনের জন্য আমার এত অপমান করছে সেই অ্যানিমেশন কিন্তু আমি পেয়ে গেছি। তো গাইস এখন আমি এই অ্যানিমেশনটা ইকুইক করে ওর গ্রুপে যাব, তারপর ওদের রিয়াকশনটা কেমন থাকে সবকিছু আপনাদের দেখাবো। তো গাইস এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার আইডিতে ডায়মন্ড ছিল 5200 সামথিং, এখন ডায়মন্ড আছে 4100 সামথিং। তো এখানে প্রায় 1100-র উপরে লাগছে এই অ্যানিমেশনটা বাইর করতে। তো গাইস অ্যানিমেশনটা কিন্তু পুরাই জোস। তো গাইস দেখেন একবার অ্যানিমেশনটা, মানে ভাই ইতিহাসের সব
সবচেয়ে মারাত্মক অ্যানিমেশন, যদি আমার পছন্দ হয়ে থাকে সবচেয়ে ভালো অ্যানিমেশন কোনটা, তো আমি এক কথায় বলে দিব এই অ্যানিমেশনটা। তো চাইলে আপনারাও কিন্তু অ্যানিমেশন বাইর করতে পারেন। আর হ্যাঁ, তার জন্য আপনাদের টপ আপ লাগলে আপনারা কিন্তু টপ আপও করতে পারেন। নিচে দেখেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে। তো গাইস আমি কিন্তু গ্রুপে চলে আইছি। হ্যালো হ্যালো। কি রে এই ভাই, কি রে ভাই, এর কাছে অ্যানিমেশন কিভাবে আইলো? ও ওরে, তুমি অ্যানিমেশন বের করছো এটা? হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশন তো আমি তখনই বের করতে পারতাম, আমার কাছে ডায়মন্ড ছিল, বাট আমি জাস্ট একটু প্র্যাঙ্ক করতেছিলাম। তোমাদের মন কিরকম সেটা শুধু দেখতেছিলাম, বাট তোমাদের মন দেখে আমার মন ভরে গেল। না মানে আসলে আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আজকের দিনটা না আসলে তো বুঝতে পারতাম না যে কারে এতদিন আমি ভালোবাসছি, এক কান লাগিন রে ভালোবাসছি। তো যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো তোমার সাথে মজা করতেছিলাম এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তুই মজা করতেছিলি কি অন্য কোনো কিছু করতেছিলি এটা খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের সাথে থাক, নতুন বয়ফ্রেন্ড বানাইছি না, লাখ লাখ মাসে টপ আপ করে, তোর টপ আপ করে দিবে, তুই তো তার সাথে থাক, তোর আমার সাথে যায় না। আচ্ছা থাক, গেলাম। তো গাইস মানে আমি যা যা করছি উচিত শিক্ষা দিছি কিনা আপনারা একবার কমেন্টে বলে যাবেন। মানে ফার্স্ট অফ অল আমার কাছে ডায়মন্ড থাকা সত্ত্বেও জাস্ট প্র্যাঙ্ক করছি, তাই আমার সাথে কি খারাপ ব্যবহার করছে আপনারা দেখতেই পাইছেন। তো তারপরে আমি যাওয়ার পরে মানে কিরকম ভ্যালকায় গেছে এটা আপনারা বুঝতেই পারছেন। তো গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন। আর হ্যাঁ গাইস, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস এবার আমি আপনাদের গিভওয়ের বিষয়টা আসি। তো গিভওয়েটা আমি কেমনে দিব সমস্ত কিছু কিন্তু আমি বলে দিব। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো গাইস আমি আগের দিনের ভিডিওতে বলছিলাম 2টা উইকলি গিভওয়ে দিব, তো সে 2টা উইকলি গিভওয়েও দিয়ে দিছি। তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোন 2টা ভাই সবচেয়ে বেশি শেয়ার করার কারণে 2টা উইকলি গিভওয়ে পাইছে। তো আপনারা যারা যারা পান নাই তারা মন খারাপ করেন না, ইনশাল্লাহ এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করেন, আপনাদের ভাগ্যও থাকতে পারে 2টা উইকলি। তো যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেই কিন্তু উইকলি গিভওয়ে উইনার হবে। তো এক্ষুনি কোনো কথা বাদ দিয়া, কোনো কাজ বাদ দিয়া শুধুমাত্র ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করতে থাকেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন।